প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের অষ্টম অধ্যায়ের সম্পাদ্য 3 নম্বর করাবো। যে প্রশ্ন, কোন চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। 3টি বাহু 2টি কর্ণ, দেখ কিভাবে করি। 3টি বাহু 2টি কর্ণ, ঠিক আছে। তো যেহেতু এখানে মাপ দেওয়া নাই, তাহলে ইচ্ছা মতো 3টা বাহু নিয়ে নেই। 3টে বাহু, 2টা কি কর্ণ। তো কর্ণ একটু করে দিলাম, দেখো। এই তো এই প্রথম 3টা হলো বাহু, পরে 2টা কর্ণ। এরপরে আমরা কি করব, যে কোনো রশ্মি নিয়ে নিই। যে কোনো রশ্মি, এই যে আমরা যে কোনো রশ্মি নিয়ে নিছি। তো এখানে আমরা এ, বি, সি, আর এটা ডি এবং ই, এই দুটো হলো কর্ণ। তো এ বি সি, 3টা হলো কি আমাদের 3টা বাহু, বাহুর পরিমাপ। তো আমরা এখানে এইটুকু বর্ণনা দেওয়ার সময় প্রথমে লিখে নেব কি, যে কোনো চতুর্ভুজের এ বি সি 3টি বাহু এবং 2টি কর্ণ ডি ও ই দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। তারপরে এখানে যা আঁকাবো ওইটাই আমরা বর্ণনা দেবো। বর্ণনায় যদি কারো সমস্যা হয় কমেন্টে জানাবা, তাহলে আমি সুন্দর করে তোমাদের বর্ণনা আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, আমাদের যে কোনো রাশি বি ই, যে কোনো রাশি বি আঁকি। বি থেকে একটা কর্ণের সমান নিয়ে নাও, এই যে কর্ণ ই এর সমান নাও। কর্ণ ডি এর সমান, এই যে ডি এর সমান, কর্ণ ডি এর সমান করে দেখো, বি থেকে এই যে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিলাম, ঠিক আছে। বিডি অংশ কেটে নিলাম এবং এই যে ডিটা মাঝখানে না, একটু সাইডে দিলাম, একটা কারণ আছে, পরে আঁকানোর পরে বুঝতে পারবা, সমস্যা নেই। তো দেখো, যে কোনো বি থেকে, আমি কিন্তু বর্ণনা এটাই লিখবো, যে কোনো বি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই এবং বিডি এর বি বিন্দুকে কেন্দ্র করে, দেখো এ এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি বিডি এর এক পাশে, ঠিক আছে। ঠিক একইভাবে বি এর সমান করে, বি এর সমান করে ডি বিন্দুকে কেন্দ্র করে, ডি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি এবং মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করি। হ্যাঁ, বর্ণনা আমি মুখে যা বলতেছি ঠিক এইভাবে লিখে দিতে হবে। যে পরস্পর এ বিন্দু ছেদ করে, কি করলো, বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দু ছেদ করে এবং এ কমা বি ও এ কমা ডি যোগ করি। এই কমা মানে এই যে তুমি বাংলায় ও লিখতে পারবা, এরকম এ কমা বি অথবা এ ও বি যোগ করি, এরকম করে লিখতে হবে। হুম এখানে যেন কমা অথবা ও যে কোনো একটা থাকে, এটা হলো সিস্টেম। আমরা যোগ করি, দেখো এটা এই যে এ বি আর এ ডি যোগ করা হয়ে গেল। এখন আমাদের আর বাকি আছে কি, একটি বাহু এবং একটি কর্ণ বাকি আছে। দেখো এখানে আরেকটি বাহু বাকি আছে, সেটা হলো সি। তো সি এর সমান করে কোন জায়গা থেকে নিবা, যে কোনো জায়গা থেকে নিতে পারো, বি বিন্দু থেকেও নিতে পারবো, ডি বিন্দু থেকে নিতে পারবো। তো বি বিন্দু থেকেই নিয়ে এসেছি। দেখো, বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি বিডি এর অপর পাশে, এটাই বর্ণনা দিতে হবে। যে বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে বিডি এর অপর পাশে একটি বৃত্তচাপ আঁকি। অপর পাশে কেন, এই পাশে আগে আঁকানো হয়েছে, এবার ওইটার বিপরীত পাশে এটা, এই জন্য অপর পাশ। তো এখানে কিন্তু আর আমার বাহু নাই, এখান থেকে একটা বাহু নেব, তাই না। কেন বাহু, কারণ এটা আমাদের বাহু হয়, এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, এই জায়গায়, এরকম। যেহেতু 2 নম্বর করানো হয়েছে আগে, 2 নম্বর দেখলে বুঝতে পারবা, এই যে জায়গায় এগুলো কিন্তু বাহু হয়। হ্যাঁ, আর এটা তো কর্ণ। তাহলে এখানে কিন্তু আমার বাকি আছে কি, একটা কর্ণ, মনে রাখতে হবে কর্ণ। তাহলে আমি এই জায়গা থেকে মাপ নিতে পারবো না, এখানে কিন্তু মাপ নিলেই ভুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কর্ণর মাপ নেব কোথা থেকে, দেখো কর্ণ, এই যে কর্ণ। তো কর্ণের মাপ নেব কোথা থেকে, নিশ্চয়ই এই পাশ থেকে, এই জায়গা থেকে নিতে হবে। এই যে
এই যে যে ই বিন্দুকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এ বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি, এটা বর্ণনা দেব। আর এরপরে বলবো কি বর্ণনা, এই বৃত্তচাপ দ্বয়, বৃত্তচাপদের পরস্পর কি বিন্দু ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে। ঠিক আছে, তাহলে বি কমা সি যোগ করি, এ কমা সি যোগ করি। হুম, এই যে এখন আমাদের চতুর্ভুজ কিন্তু হয়নি, আমাদের এই যে উপাত্ত গুলো দেওয়া ছিল, উপাত্ত অনুযায়ী আমাদের কাজ শেষ। দেখো, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই কর্ণটা আবার কিসের মাপে, এই কর্ণটা কিন্তু আমরা ই এর মাপে নিলাম, তাই না, ই এর সমান করে নিচ্ছি। দেখো, এই কর্ণটা কিন্তু আমরা ই এর সমান নিচ্ছি, আর এই যে এই কর্ণটা আগে প্রথমে নেওয়া ছিল, এই যে এটা বিডি, এটা কিন্তু ডি এর মাপে নেওয়া হয়েছিল, কারণ ডি আর ই কিন্তু এখানে দুইটা কর্ণ। তো দেখো, এখানে আমরা কি করতে পারি, আমাদের এ বি সি ডি কিন্তু হয়নি, চতুর্ভুজ হয়নি, দুটো কর্ণ ঠিক আছে, তাহলে এই জায়গায় এটা যোগ করে দিতে হবে। এখানে কোনো উপাত্ত নাই, কিন্তু যোগ না করে দিলে তোমার চতুর্ভুজ হচ্ছে না। তাহলে এখানে কি করব, আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের চতুর্ভুজটা কমপ্লিট, তাই না? তো হুম, এই যে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, তাহলে এটা বর্ণনা দিতে পারবো যে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। ওকে, তাহলে আমাদের 3 নম্বরও কমপ্লিট।